जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, ওই দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব। ও আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই, গুনার দিকে তাকাইয়া আপনি বেজার হইয়েন না রে মালিক, গুনাহগার বলি আমাদের ফিরাইয়া দিয়েন না। কোথায় যাব? আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। দুনিয়ার মানুষ এক দরওয়াজায় কিছু গিয়া চাইলে যদি না দেয় আর এক ব্যক্তির দরওয়াজায় দাঁড়ায়। ও আল্লাহ, আপনার দরজা ছাড়া তো আর রহমতের দরজা নাই। আপনার দরওয়াজা বাদ দিয়া যেদিকেই যাব সেদিকেই তো জাহান্নামের আগুন। ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনার কারণে দিলটা শক্ত পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ও আমার কলিজার বাবারা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওরে কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়া কালেমা পড়াতে চান হবে না, কারণ হেদায়েতের চাবি আমার হাতে, আপনার হাতে দেই নাই। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব। আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব না। আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়েতের আর কার বেলায় হেদায়েত চাইবেন না, এরও জবাব আল্লাহ কোরআনের আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়েত চাইব, কার বেলায় চাইব না। যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তার বেলায় হেদায়েত চাইব, সিনাটা খুলে দিব। আর যে আমার কাছে হেদায়েত চাইবে না, আমিও তাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান। যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর এক রকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা।
বসার পজিশনও সব এক। যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে, সব সমান। পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম লাও কাগজ লাও, এবার যার প্রশ্নের জবাব সে দাও। উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ, এক জায়গায় যাত্রার মাইক চলবে আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়ে ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো। মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমারে আল্লাহ আসমান উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না। কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। হাদিসে পাকে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, ओ दुनियार मुमिन तुमरा अल्लाह के भय करो, तकवा अर्जन करो। वक़ूलू कौलान सदीदा,
জবানের দ্বারা যা বলো, সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো, লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম, এক নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে, এক নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ 2 পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে, বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নেই। ওই একদল মোবাইল নিয়ে আছে, আর এক গজবে হইরা কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়ে, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শওয়ালা বানায় না। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেন না। আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, নবী এ কথা। নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন।
ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক, নামাজ পড়ো না কেন? দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু দুইজনেই দাড়ি নেই, দুইজন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। দুইজনে এক, একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না, সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনের রাজনীতি কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি? আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আপনারা কি পরিমাণ ওয়াজ যে করেন, চিন্তা করলাম এই মাদ্রাসায় পড়ে কি ঠকলাম। কারণ 20 বছর মাদ্রাসায় আডার রুডি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমগো সুদখোরেরা বয়ান শিখায়, তাই মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছ? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছ রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ কত স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ।
তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না, তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লেগে। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না, তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও, ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো, সে তোরে মারবে, এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি, কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই, একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রাইখে গেছে, ওটি খাইব বইয়া বইয়া চুরি করিয়া। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো? 8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000, আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও রিমান্ডে রাখে। এক ওয়াক্ত নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা। মাসে মাসে কয় না, 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যাইব না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি, হ্যাঁ, কপাল পুড়ছে এই জাতির। কেন? শিয়ালের হাতে মুরগি দিছে আমানত। শিয়ালের কয় 3 দিন পরে নিমু, শিয়াল কয় 1 সেকেন্ড না, দোয়াও চাই, মাফও চাই, জিন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার ফেডের ভিতরে আমানত আছে, কিমা হয়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থীর থেকে টাকার নামে, লজ্জা লাগে নাই? নিমক হারাম বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না, লিখে রাখো। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য লিখে রাখো, আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে। জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। মনে রেখো কথাগুলো, মানবা না তো। আর হুজুরগো কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতের নিরিখেই বলি, কাউকে আক্রমণ করা মাকসাদ না। আমার লাভ কি আক্রমণ করে? তাহলে তো কষ্ট কেন করি? সেই গত রাত্রে ভাত খাইছি, আর আজকে আসরের আজানের পরে এই সারাদিন না খাইয়াই খাইছি। মাহফিল ধরতে হবে। এরপরে আবার কতজনার লম্বা লম্বা মোষ, আর মোষ তাওয়াইয়া বাঁকা কইরা কত বাজে কথা। আলেম হইয়া ঠইগেই গেলাম,
কেন আল্লাহর কোরআন শিখছিলাম? আমরা বলে সব ফকিন্নি। তা তোমার 10 তলা বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাও কেন? এই নিমক হারাম, কোটি কোটি টাকা ব্যাংকে মাইনসে খায়, তোর কপালে নাই কেন? এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে, এখন ওলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে, আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জ বলে আসছি, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে। যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন। চাকরি খাওয়ায় না, পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন, আপনাকে কেন দিবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো নবীর আদর্শ যারা মানে না তারা দুই দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে। এবার আয়াতের মধ্যে ঢুকি। ঢুকবো না কষ্ট হবে? আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ দিছেন, মানলে দুইটা পুরস্কার। আদেশ কি? 1 নম্বরে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন? জবানকে হেফাজত করো কেন বললেন? এই জবাবটা দিব। মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে আল্লাহর দেয়া জিহ্বা বা জবান একটা বড় নিয়ামত। 2 নাম্বার, পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অ্যাটম বোম অস্ত্র। প্রথম কথা হইল বড় নিয়ামত, দ্বিতীয় কথা বড় অস্ত্র। এবার দোনোটার কথা শুনি। নিয়ামত কিভাবে? দুনিয়ার যত প্রাণী আছে, সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, খানা আছে, বাথরুম আছে। কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান। দুনিয়ার অনেকে এই জিহ্বা নাড়ায় খায়, কিন্তু কোনো প্রাণীর জবানে আওয়াজ নাই। আল্লাহ আমাদের দান করেছেন। এই জিহ্বা কেমন এক নিয়ামত! আমি যে মাউথ নিয়ে সামনে কথা বলি, আমার এই কথাটা মাউথ টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতেছে, এটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে। সীমার অতিরিক্ত যদি মেশিন চলে, হঠাৎ করে আগুন লেগে পুড়িয়ে যাবে সব। আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না। কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে, না হয় অন্য মেশিন চালাবে, আর একটারে একটু রেস্টে দিতে হবে। কিন্তু আল্লাহর দেয়া জিহ্বা নামের বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে জিহ্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা। 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে চলতেছে। হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। মোবাইলে তুমি কথা বলতেছো,
মোহাব্বতের আলাপ দীর্ঘ টাইম, বলে 5 মিনিট সময় দাও। 5 মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে, যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে। ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কইরা কথার লাইন কেটে গেছে। আরে তাড়াতাড়ি কেটে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটা গেল কেন? ব্যালেন্স নাই। দেখে না ব্যালেন্সও ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা কয় তাও না, মোবাইলের টাকাও আছে নেটওয়ার্কও আছে, কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى
قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئی نبی دخلا دے مدینہ অধ্যকার মাহফিল আজ 22 ফেব্রুয়ারি 2025 উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বাদশা মিয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস
উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? পড়েন না কেন? জানেন লাভ। বেশি বেশি দরুদ পড়বেন, পরকালে যা লাভ আছে তো আছেই, দুনিয়াতে অনেক লাভ। আপনার জীবনের সব কিছুর চাবি দরুদ শরীফ। নিয়ত পাকা করবেন, দেখবেন ফলাফল এসে যাবে নগদ। দোয়া তো আপনারাও করেন, আমরাও করি। আমনের দোয়া আমনে করবেন, হুজুরদের কাছে দৌড়ান কেন? এর একমাত্র কারণ হলো যে আপনার জবানের তুলনায় হুজুরের জবান কিছুটা হলেও পবিত্র। আপনি জবানকে পবিত্র করেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনার দোয়াও হুজুরের আগে কবুল হয়ে যায়। সারাদিন বিড়ি টানলে কি হবে? আপনার জবান পবিত্র রাখেন, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি চোখ পবিত্র করেন, চোখের দ্বারা কোনো গুনাহ করবেন না, দেখবেন চোখের মধ্যে অনেক পাওয়ার বেড়ে যায়। যত পাওয়ার বাড়বে তত দূরের জিনিস কাছে দেখবেন। আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহ দিছেন দুনিয়াতে বহু ব্যক্তিকে। অতএব দরুদের আমল বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল, কমপক্ষে, বেশি পারলে তো আরো ভালো। তবে শর্ত দুইটা, পবিত্র অবস্থায় পড়তে হবে এবং নিরিবিলি নির্জনে অধীর আগ্রহে ধ্যান খেয়াল নিয়ে পড়তে হবে। নিরিবিলি সময় আমার দৃষ্টিতে দুইটা, ফজরের পরে, না হয় ঘুমের আগে বিছানায় বসে একা একা। কিন্তু কপাল খারাপ, আপনার ফজরে থাকেন আপনি ঘুমে, ঘুমের আগে থাকেন মোবাইলের হক আদায়ের ব্যস্ততায়। কপাল পুরলে যা হয়। আপনার কাছে নামাজ পড়তে কষ্ট লাগে, আর আমাদের কাছে নামাজ না পড়লে কষ্ট লাগে। অথচ আপনিও মানুষ, আমিও মানুষ। ব্যবধানটা তো এই, আপনিও 3 বেলা খান, আমরাও তো 3 বেলা খাই। আপনার আকৃতি, চেহারা, কান, চোখ, হাত যেমন, আমাদেরটাও তো তেমন। আপনার অজু করতে কষ্ট লাগে, আর আমরা অজু করলে ফ্রেশ লাগে, ভালো লাগে। আপনি টুপি মাথায় দিলে গরম লাগে না, আর আমরা টুপি মাথায় না দিলে গরম লাগে। চোখের সামনেই তো এগুলো, গোপন তো কিছু না। তো আপনি কেমন মুসলমান চিন্তা করেন একা একা। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ একই তো, নবীও এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছেন সিস্টেম এক।
বিদায়বেলা কাফনের সংখ্যা 1, পুরুষের 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালারও 1। না সৈয়দপুরওয়ালাদের কাফন কালো? কি কালারও 1। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। হ্যাঁ, মাস্তানি কেন এত? কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ, কাফনে ঢুকলেই এটা কি মাস্তান ছিল না গুন্ডা ছিল না বড় বুজুর্গ ছিল, বুঝার আর উপায় নাই। এক কাফনে সব সাইজ, কে হুজুর না, কে ধনী কে গরিব, আর বুঝার উপায় নাই। সব কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ। আসল বাহাদুরির এবার মজাটা বুঝবেন, মাটির ভিতরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে। কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করেন। কই আমরা দাড়ি রাখছি, সমস্যা তো নেই। আপনার সমস্যা কেন? কি আপনি দাড়ি রাখলে যৌবন কমে যাবে না? তো কেন? বরং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি কি, এই যুবক মোবাইলে খেলে আকামি করো, ভালো কাজ করারও তো অনেক কিছু আছে। বাসায় যাইয়া মোবাইলে আজকে গুগলে সার্চ দিবি। যুবককে বলছি, দাড়ি কাটলে ছাড়লে কি ক্ষতি হয় সব ওখানে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে কি, যে দাড়ি কাটলে নগদ ক্ষতি, যৌবন চলে যাবে। লিখে রাখো, মনে করিস না গাঞ্জা খায় বলছি। চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি? তোর চেহারা দেখলে কি মনে হয়? হিসাব কর আয়নার সামনে। দাড়ি কামাও আর ছাড়ো, যাই করো, সবার গুনাহ সমান। ছোট করে রাখবে বড় আর পুরাটা ক্লিন করে রাখবে, দোনো দলের গুনাহ পরিপূর্ণ সমান। এবং কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ হবে না 1 সেকেন্ডের জন্য। ও বাইতুল্লাহর ঘর ধরলেও গুনাহ লেখা বন্ধ নেই। নগদ শাস্তি কি? যৌবন থাকবে না, নগদ শাস্তি। পরকালের ভিডিও তো এটা আছেই। যাই হোক, এ বিষয়ে আর বলবো না। হেদায়েত আল্লাহ না দিলে আমি হাফিজুর রহমানের কি আয় যায়। নূহ আলাইহিস সালাম 900 বছর খেদমত করছে, দাওয়াত দিছে, একজনও কালেমাওয়ালা হয় নাই। কি আইছে গেছে? রহমতের নবী, যার চেহারার দিকে তাকাইলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার বুঝেন কেমন আকর্ষণীয় চেহারা। যার চেহারা মোবারকের দিকে নজর দিলে মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবী 39 জন মুসলমান লইয়া গোপনে গোপনে দিনের কথা কয়, খুব গোপনে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াইতেছে, নবীজিরে জবাই করে ফেলবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা দেখা তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করেন, কালেমার রশি গলায় লাগায় দেন। 40 নম্বরের গায়ে গেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের সামনে আসো। পুরা মক্কা গরম হয়ে গেল মুহূর্তের মধ্যে। ওমরের সামনে মানুষ আসবে দূরের কথা, শয়তান আসতে ভয় পায়। কেমন মানুষ? যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। কেমন ওমর? এবার রসুল নেমে গেলেন। ওমর কার গোপনে টোপনে নাই, ওপেনে দিনের কাজ চলবে। কিসের গোপন? কে বাধা দিবে? নবী খালি দোয়া দিবেন, সাইজ করবো আমি।
যেই লোকটা 5 মিনিট আগে ছিল তরবারি নিয়ে রসুলকে জবাই করার জন্য গরম, 5 মিনিট পরে সে এখন রসুলের পক্ষের, ইসলামের এক শক্তি। নবী নিজেই বলেন, আমি মুহাম্মদের পরে আল্লাহ আর একজন নবী যদি বানাইতেন তো ওমর হতো আমার পরের নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। হ্যাঁ, এজন্য দুঃখ লাগে আজকে আপনাদের বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরই করব, খ্রিস্টানদেরকে করব। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, না খাওন আছে, না ঘুম আছে, না পরিবারের চিন্তা, না মাইয়ে বলার কোনো চিন্তা, দৌড় আপনাদের পিছনে। শুধু কি আমি একা? হাজারো লাখো আলেম তাবলিগওয়ালারা আপনাদের পেছনে দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার দিন খতিবদের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, সারাটা বছর কি এর বৃষ্টি আর রৌদ্র, ফলাফল এরপরও জিরো। কারণ কি? তো বিধর্মীকে বয়ান করব কখন? আপনাদেরই তো লাইনে রাখা যায় না। ইমামের পিছনে নামাজ পড়েই বাইরে গিয়ে ইমামরে গালি দেন। এত খারাপ আপনাদের অন্তর। বিপদে পড়লে আলেমের কাছে দোয়ার জন্য যান, বিপদ উদ্ধার হলে আবার আলেমের বিরুদ্ধে লাগেন। এই চরিত্রের ভালাই কেমনে হবে? এর কারণটা কি? এর কারণ একটা মেডিসিনের অভাব। ওই মেডিসিনটা না থাকার কারণে নবীজি পর্যন্ত বয়ান করছে, কালেমা পড়ে নাই আবু জাহাল। নবীর কলিজার আপন চাচা, যেই চাচার জন্য নবী প্রচন্ড ব্যথিত এবং কাঁদছেন, আর কোন চাচার জন্য নবী এত কাঁদেন নাই। নবীকে খুব আদর করতেন ওই চাচা আবু তালিব। পারলেন না তাকে কালেমাওয়ালা বানাতে। অনেক চেষ্টা করেছিলেন রহমতের নবী। আল্লাহ আয়াত ডাইরেক্ট নাজিল করে নিষেধ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়া কালেমা পড়াতে চান হবে না, কারণ হেদায়েতের চাবি আমার হাতে, আপনার হাতে দেই নাই। অতএব আপনি চাইলেও হবে না, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আর আমি আল্লাহ চাই না আবু তালিব কালেমা পড়বে, আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে। এখন চিকন বুদ্ধি নিয়ে যারা বইয়া আছে এরা কইব তাহলে দোষ তো আল্লাহর, কারণ আল্লাহ চায় না আবু জাহিল্লা কালেমা পড়বে, এই জন্য পড়ে নাই। আল্লাহ চান নাই যে আবু তালেব হেদায়েত পাবে, এজন্য পায় নাই। নবীর চেষ্টা বৃথা। আল্লাহ চাইলেন না কেন? কথা ঠিক আছে, আল্লাহ চায় না এজন্য পায় নাই। আর আল্লাহ নিজেই কোরআনের আরেক আয়াতে বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব। আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব না। তা কথা তো ঠিকই হয়ে গেল। পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মাওলায় হেদায়েত দিলেই তো আবু জাহাল পায়, দেয় না তো পায় নাই। আল্লাহ নিজেই তো বলেছে না, আমি যদি চাই হেদায়েত দিব তো ইসলামের জন্য সিনা খুলবে, আর আমি যদি চাই হেদায়েত দিব না তো তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। সহজভাবে প্রশ্নটা আল্লাহর উপরে চলে গেল, তো আল্লাহই তো হেদায়েত দেয় না, এজন্য পায় না।
কিন্তু গভীর তোমার চিকনের থেকে আরো চিকন কথা। আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়েতের আর কার বেলায় হেদায়েত চাইবেন না। প্রশ্ন তো এখানেও আছে। আল্লাহ হেদায়েত চাইলে সে পাবে, নিশ্চিত পাবে। আর আল্লাহ যদি হেদায়েত চান না তো কিয়ামতের আগে পাবে না। হালকা চিকনওয়ালা বলবে তো বান্দার দোষ কি আল্লাহর দোষ, কিন্তু গভীর চিকন কথা, আল্লাহ কার হেদায়েত চাইবেন কার হেদায়েত চাইবেন না। এরও জবাব আল্লাহ কোরআনের আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়েত চাইবো কার বেলায় চাইবো না। যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তার বেলায় হেদায়েত চাইবো, সিনাটা খুলে দিব। আর যে আমার কাছে হেদায়েত চাইবে না আমিও তাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান। যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর এক রকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা, বসার পজিশনও সব এক। যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে, সব সমান। পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম লাও কাগজ লাও, এবার যার প্রশ্নের জবাব সে দাও। উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ, এক জায়গায় যাত্রার মাইক চলবে আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়ে ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো, মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমারে আল্লাহ আসমান উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না, কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আর কোন সোরা কয় আমল লাগে না? কত বড় চোর! ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর হে বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন। অথচ শুধু আমল কি ফরজটা না,
হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন, নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যেই সূরা রাখায় আমল লাগে না, এর উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ কথা শুনবেন তো, না আবার ব্যারামে ধরে ফেলবে? হ্যাঁ, কিন্তু বয়ান গেছে দলীয় হইয়া, শ্রোতাও দলীয়, বক্তাও দলীয়, বয়ানও দলীয়। বুঝেননি কিছু? হ্যাঁ, বুঝা থাকেন, খুইলেন না মুখ, খুব সতর্ক সাবধান। ধর্ম নিয়ে যেই ফিতনা আমার দেশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে, এক নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ দুই পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা?
ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে? নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে, বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নেই। ওই একদল মোবাইল নিয়ে আছে, আর এক গজবে হইরা কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়ে, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শ আলা বানায় না। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেন না। আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, নবী এ কথা। নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু 2 জনেই দাড়ি নেই, 2 জন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না, 2 জন এক।
একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া